আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত। বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোনো অনির্বাচিত সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত। এবারে জানাবো আবারও চক্রান্ত শুরু হয়েছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে 6 বছর জেলে থাকতে হয়েছে, এখনও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে। জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় দুদলের সংঘর্ষে টেটা বৃদ্ধসহ আহত 25। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার ভোর 5:30টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামে ঘটনা ঘটে। এ সময় 16 জন টেটা বৃদ্ধসহ মোট 25 জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। এদিকে শেখ হাসিনাকে ফেরত এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক পাশাপাশি চলবে। ভারতের অবস্থানরত বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা, ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক পাশাপাশি চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এবারে থাকছে বাধ্যতামূলক অবসরে 3 অতিরিক্ত আইজিপি। পুলিশের 3 অতিরিক্ত মহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা পৃথক 3টি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের চাকুরি থেকে অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুতি অঞ্চলে সামরিক অভিযান চালালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় একাধিকবার অভিযান চালিয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার এই অভিযানে উপকূলীয় অঞ্চল ছাড়াও রাজধানী সানায় আঘাত হানা হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হুতিদের নির্দেশনা এবং অস্ত্র নির্মাণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত এবং উৎপাদন স্থাপনগুলোই ছিল এ হামলার মূল লক্ষ্য। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোনো অনির্বাচিত সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত। সংবিধানে কোনো সংশোধনের প্রশ্ন আসলে প্রয়োজন মতো সংযোজন বা বিয়োজন শুধুমাত্র জনগণের নির্বাচিত সরকারই করতে পারে। অন্য পথে করতে গেলে 16 বছরের নিপীড়নকারী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ সুযোগ নিতে পারে। আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভাজন তৈরি হতে পারে। বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালীতে জেলা ছাত্র দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, তারপরেও সংবিধানের বিষয়ে আমাদের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ফ্যাসিবাদ বিরোধী সব দলমতের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে আসতে হবে। নইলে প্রায় 2000 প্রাণের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্জন তা প্রশ্নবিদ্ধ হতে পারে। দেশের মানুষের উপর পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ যে হত্যা, গুম, খুন, নিপীড়ন চালিয়েছে, সেই খুনি হাসিনা এবং তার দলকে আমরা কোনোভাবেই আর সুযোগ দিতে পারি না। সমাবেশে দুলু আরও বলেন, 1971 সালে যেমন এদেশের ছাত্র জনতা দেশের টানে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধ করে, ঠিক তেমনি 2024 সালে এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে রাজপথে নেমে নিজের প্রাণের বিনিময়ে 16 বছর ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া খুনি হাসিনার পতন ঘটিয়েছে। এখন আমাদের শক্ত হাতে বুদ্ধিমত্তার সাথে সকল সিদ্ধান্ত নিতে হবে, নইলে পাশের দেশের সহযোগিতায় সেখানে বসে ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারী হাসিনা নানা অপচেষ্টা চালাতে থাকবে, দেশকে পদে পদে অশান্ত করবার অপচেষ্টা করবে। চক্রান্ত আবার শুরু হয়েছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে 6 বছর জেলে থাকতে হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে, সেই চক্রান্ত আবার শুরু হয়েছে। বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এই সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য একটি নির্বাচন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সাথে সাথে সময়ের প্রয়োজনে সংস্কার আনতে হবে। তাই বলে সংস্কারের নাম করে
আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান করে তিনি বলেন, কাল বিলম্ব না করে এ সংকট থেকে মুক্ত করতে শিগগিরই নির্বাচনের ব্যবস্থা করুন। ছাত্রদলকে ভ্যানগার্ড আখ্যায়িত করে তিনি বলেন, আমাদের সামনের যোদ্ধা তারা। ছাত্রদলকে এখন নলেজ বেস পলিটিক্স করতে হবে, জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। আমাদেরকে একটা সাইবার ওয়ার্ক করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থান সবচেয়ে বেশি রাখতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে এই যুদ্ধে আমরা হারিয়ে যাব। ছাত্রদল নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট বাড়ানোর জন্য অনুরোধ করে তিনি বলেন, দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের মেধা এবং মন দিয়ে তাদেরকে পরাজিত করতে পারব বিশ্বাস রাখি। সভাপতির বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের রক্তের উপর দিয়ে। বিগত আওয়ামী লীগ সরকার সময় ক্যাম্পাসে কোথাও ছাত্রদলের নেতাকর্মীদের থাকতে দেওয়া হয়নি। আগামী দিনে সারা দেশের ক্যাম্পাসে ছাত্রদল নতুন ধারা রাজনীতি চালু করবে। কোথাও চাঁদাবাজি এবং দখলবাজি থাকবে না। বক্তব্যের শুরুতে ছাত্রদলের গুমখুন, ছাত্র জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ব্রাহ্মণবাড়িয়ায় দুদলের সংঘর্ষে ট্যাটা বৃদ্ধসহ আহত ২৫। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারুমে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার ভোর ৫:৩০টার দিকে উপজেলার শান্তিপুর গ্রামে ঘটনা ঘটে। এ সময় ১৬ জন ট্যাটা বৃদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সফু সরকারের বাড়ির সঙ্গে আসগর আলী সরকারের বিরোধ চলছিল। বুধবার ভোর থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ১৬ জন ট্যাটা বৃদ্ধসহ মোট ২৫ জন আহত হন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ২ মাস আগেও দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ট্যাটা বৃদ্ধসহ ৩০ জন আহত হন। সফু সরকার বাড়ির মতিউর রহমান সরকার জানান, দীর্ঘ ২ মাস ধরে সুলতান মাস্টারের লোকজন রাতের বেলা আমাদের বাড়িঘর এবং লোকজনের উপর হামলা করবার চেষ্টা করছে। আজ ফজর নামাজের সময় হঠাৎ সুলতান মাস্টারের লোকজন হামলা করে। আমরা নিজেদের রক্ষা করতে তাদের ধাওয়া করি। এ সময় আমাদের লোকজন ট্যাটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শেখ হাসিনাকে ফেরত ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক পাশাপাশি চলবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা ও ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক পাশাপাশি চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের চিঠি দেওয়া হয়েছে। যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয় ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কিনা জানতে চাওয়া হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেখুন, আমি মনে করি দুটোই পাশাপাশি চলবে। এটা হলো একটা ইস্যু। আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুপক্ষের। আমরা সেগুলো নিয়ে পাশাপাশি আগাবো। রোহিঙ্গা সংকট নিয়ে তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে একটি নিরাপদ পরিবেশ প্রয়োজন। তা না হলে তারা ফিরতে চাইবে না। নতুন বছরে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করব। উল্লেখ্য, প্রত্যাবর্তন চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছের চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইয়েমেনে হুতি অঞ্চলে সামরিক অভিযান চালালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় একাধিকবার অভিযান চালিয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার এই অভিযানে উপকূলীয় অঞ্চল ছাড়াও রাজধানী সানায়াও আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হুতিদের নির্দেশনা এবং অস্ত্র নির্মাণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুত উৎপাদন স্থাপনাগুলো ছিল এই হামলার মূল লক্ষ্য। এর আগে ওই স্থাপনাগুলো থেকে হুতিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌযান এবং বাণিজ্যিক জাহাজেও হামলা চালায়। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে উল্লেখ করা হয় যে এই অভিযান ইরান সমর্থিত হুতিদের কার্যক্রম বন্ধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সেন্ট্রাল কমান্ডের চেষ্টার অংশ। তাদের ভাষ্য, এই অভিযানগুলো ইরান সমর্থিত হুতিদের আঞ্চলিক অংশীদারদের এবং এই অঞ্চলের সামরিক ও বাণিজ্যিক জলযানগুলিকে হুমকির সম্মুখীন করবার প্রচেষ্টাকে খর্ব করার জন্য সেন্ট্রাল কমান্ডের প্রচেষ্টার অংশ। অন্যদিকে হুতির মুখপাত্র অভিযানের নিন্দা জানিয়ে এটিকে স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ইসরায়েলের প্রতি সমর্থন বলে উল্লেখ করেছেন। হুতিরা সম্প্রতি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আঞ্চলিক জলযানগুলোতেও ১ বছরেরও বেশি সময় ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তারা বলছে, এই আক্রমণ ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশের অংশ। এ ঘটনায় ইয়েমেন সহ পুরো অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে।